রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইব্রাহিম খলিলের ভূয়সী প্রশংসা করতে গিয়ে বলেন, ইব্রাহিম খলিল আল্লাহর এমন একজন শরীরের কদর নবী ছিলেন, এমন একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুভাবে পরীক্ষা করেছেন। প্রত্যেকটি পরীক্ষায় হযরত ইব্রাহিম খলিল 100 পুরস্কার পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাজি এবং খুশি হয়ে ইব্রাহিম খলিলকে পুরস্কৃত করবার জন্য জানায় দিলেন, ওয়া মান খলিল ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম খলিল এবার আল্লাহর কাছে ইব্রাহিম খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, ও আমার বন্ধু, আমি তোমাকে এই পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীদের জন্য তোমাকে আমি নেতা করতে চাই, তোমাকে আমি সর্দার বানাতে চাই, তোমাকে আমি এই জগৎবাসীদের জন্য প্রধান বানাতে চাই। ইব্রাহিম খলিল সুযোগ পেয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, ওগো আল্লাহ, আপনি তো আমাকে আপনার বান্দাদের নেতা বানাতে চান, তাতে আমি ইব্রাহিম খলিল খুশি এবং সন্তুষ্ট। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আপনি তো আমাকে নবী, আপনি তো আমাকে নেতা বানাবেন, আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি, কিন্তু আমি আপনার দরবারে ফরিয়াদ জানাই, ওয়া মিন যুররিয়াতি, আপনি কি আমার বংশধরদের মধ্য থেকেও আপনি নেতা বানাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল নিজেও যেমন নেতা ছিলেন, তার অধীনস্থ যারা আসবে, তার পরিবারবর্গ যারা হবে, তারাও যেন নেতৃত্ব দান করে। এজন্য ইব্রাহিম খলিল আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম হবে, যারা অত্যাচারী হবে, যারা মানুষের উপরে জুলুম করবে, এমন জালেমদেরকে আল্লাহ কখনো এই জগৎবাসীদের নেতৃত্ব দান করবেন না। বলেন নাউজুবিল্লাহ।